বৃশ্চিক রাশি 2026 সাল হলো অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের বলছে আপনাদের জীবনের সব থেকে কঠিন সময়ের পর এবার আসছে আলোর সময়। 2025 সালের ঝড়ঝাপটার পর 2026 সাল এমন এক বছর হতে চলেছে যখন আপনি বুঝবেন কষ্ট কখনো বৃথা যায় না। বৃহস্পতি যখন 2 জুন কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে তখন জীবনের নতুন দিক খুলে যাবে। আপনার মনে হবে ঠিক যেন অন্ধকারের পর ভোরের আলো প্রথম চোখে পড়ল। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোডাম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আমার সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে। তাদের যে বিশ্বাস, তাদের যে ভরসা এবং যে পথে তারা জীবনের সফলতাকে পেয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে আজকের এই আলোচনার মধ্যে আপনারা জানতে পারবেন যে 2026 সাল আপনাদের কেমন যাবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে, কারণ আপনার জন্মছক সেখানে নবগ্রহের অবস্থান অন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের থেকে আলাদা। আপনার যে এখন সময় চলছে, যেমন আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে আপনার কাছে দুটো রাস্তা, হয় কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন, অথবা চলে আসুন শনিবার দিন সন্ধেবেলা 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলি। তাহলে চলুন শুরু করি আলোচনা। তবে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন দেখে নিই যে পুরো বছরে গ্রহদের গোচর কীরকম থাকবে। যেমন 11ই মার্চ বৃহস্পতি মিথুন রাশিতে কী হবে, মার্গী হবে, এবং মিথুন রাশি আপনাদের হচ্ছে অষ্টম ঘর, মানে অতীতের শিক্ষা এবং ট্রান্সফরমেশনের সময়। তারপরে 2 জুন বৃহস্পতি কর্কটে, মানে আপনার ভাগ্যস্থানে তুঙ্গ হচ্ছে। তার মানে ভাগ্যস্থানে তুঙ্গস্থ হওয়া মানে ভাগ্য, ধর্ম, আত্মবিকাশের সময়। 26শে জুলাই শনি বকরি, মানে পঞ্চম ঘরে সন্তান, প্রেম, মানসিক পরীক্ষার সময়। 31শে অক্টোবর বৃহস্পতি চলে আসছে আবার সিংহ রাশিতে, মানে আপনার কর্মস্থানে, ফলে কর্মক্ষেত্র সেখানে শক্তি এবং প্রতিপত্তির সূচনা করবে। 5ই ডিসেম্বর রাহু মকরে তৃতীয় স্থানে, কেতু কর্কটে নবম স্থানে, মানে ভাবনা, যোগাযোগ এবং বিশ্বাসের পরিবর্তন। আর 11ই ডিসেম্বর শনি মার্গী হচ্ছে আবার, মানে ধৈর্য এবং সাফল্যের পুনরুদ্ধারের জায়গা। চলুন সেক্টর ওয়াইজ আলোচনা করি। প্রথমেই আসবো হেলথ ইজ ওয়েলথ, শরীর স্বাস্থ্য নিয়ে। বছরের শুরুতে মানসিক ক্লান্তি, হরমোনাল ভারসাম্যের সমস্যা বিশেষ করে মহিলাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি অষ্টম ঘরে, মানে পুরনো রোগ বা মানসিক চাপ পুনরায় কিন্তু মাথা তুলতে পারে, কিন্তু জুনের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলাবে। বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থান, মানে শরীরে শক্তি এবং মনে প্রশান্তি এবং জীবনী শক্তি আপনি ফেরত পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শনির বক্রী অবস্থা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তবে ডিসেম্বরে শনিদেব পুনরায় মার্গী হলে পুরনো সমস্যা ধীরে ধীরে কিন্তু দূর হয়ে যাবে। চলুন এবার দেখে নেব আপনাদের ক্ষেত্রে কি মহা উপায়, বাস্তু উপায় কী করবেন। প্রতিদিন সকালে, মানে ভোরে সূর্যকে জল অর্পণ করুন, সূর্য যখন লাল অবস্থায় থাকবে। শনিবার দিন কালো তিল এবং তেল শনি মন্দিরে দান করুন, আর বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালান। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম,
এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন এবার দেখে নেব আপনাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, সঞ্চয় কতটা হবে এবং ইনভেস্টমেন্টের জায়গা কি থাকবে। দেখুন 2026 সালের প্রথম দিকটা আর্থিকভাবে একটু টানাটানি থাকবে। অষ্টম ঘরে বৃহস্পতি মানে অনিয়ন্ত্রিত ব্যয় এবং হঠাৎ করে অর্থহানি ঘটতে পারে। তবে জুনের পর, 2 জুনের পর বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে আপনার নবম স্থানে, তখন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। নতুন ইনকাম, পদোন্নতি, ইনসেন্টিভ, ইনভেস্টমেন্ট থেকে বড় প্রফিট আসবে। এরপরে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পুরনো দেনা মেটানো বা আর্থিক স্থিতিশীলতা সেই সময় ফিরে আসবে। আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস বিদেশি কোনো উৎস হতে পারে বা নতুন কোনো কন্ট্রাক্ট থেকে বড় লাভ আসতে পারে। কি করবেন? সেবার মনোভাব রাখুন। বৃহস্পতিবার হলুদ পোশাক পরে আপনার সাধ্যমতো গরিব দুঃখীকে কলার সেবা দিন এবং শনিবার লোহা বা কালো বস্তু শনি মন্দিরে গিয়ে দান করে আসুন। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। বছরের প্রথম ভাগে মনোযোগের ঘাটতি থাকবে স্টুডেন্টদের, কারণ অষ্টমে বৃহস্পতি গভীর বিষয়ের প্রতি আকর্ষণ কিন্তু অতিরিক্ত চিন্তা তৈরি করবে। জুন থেকে অক্টোবর উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনার জন্য আদর্শ সময়। যারা ল, রিসার্চ বা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু আশীর্বাদ স্বরূপ। অক্টোবরের পর বৃহস্পতি দশম ঘরে মানে সিংহ রাশিতে যখন আসবে, তখন যারা প্রফেশনাল কোর্স, কম্পিটিটিভ এক্সাম কিংবা প্লেসমেন্টের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এবারে আসবো লাভ লাইফ এবং রিলেশনশিপের ব্যাপারে। দেখুন বছরের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটা অনিশ্চয়তা থাকবে। শনি পঞ্চম ঘরে অবস্থান মানে মনোভাবের ক্ষেত্রে একটা দোলাচল থাকবে। মার্চের পর বৃহস্পতির শুভ প্রভাব বোঝাপড়া এবং ভালোবাসাকে ফিরিয়ে আনবে। জুন থেকে সেপ্টেম্বর প্রেমের মধ্যে গভীরতা, স্থায়িত্ব এবং পরিণতির সম্ভাবনা রয়েছে। যারা সিঙ্গেল তাদের জীবনে এই সময় কিন্তু নতুন সম্পর্কের আগমন ঘটতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর সম্পর্ককে কিন্তু আরও দৃঢ় করবে, কিন্তু এর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য ধরুন, কারণ শনির ডিসেম্বরে মার্গী হলে যা কিছু সমস্যা সব ঠিক হয়ে যাবে। কি করবেন? মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার দিন সন্ধেবেলায় বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালান। চলুন এবারে কথা বলবো সেই সব বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন বা প্রফেশনাল বা কেরিয়ার তৈরি করতে চাইছেন। প্রথম 3 মাস কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা এবং চাপ থাকবে। অষ্টমে বৃহস্পতি হঠাৎ কাজের পরিবর্তন বা স্থানান্তর কারোর ক্ষেত্রে হতে পারে। জুনের পর ভাগ্য খুলবে। বৃহস্পতি তুঙ্গ মানে উচ্চ পদ, সম্মান, নতুন সুযোগ। যারা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চাকরি বদল, প্রমোশন বা নতুন চাকরি যারা চাইছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। 31 অক্টোবরের পর বৃহস্পতি দশম স্থানে গেলে কর্মক্ষেত্রে অসাধারণ ফল দেবে। যারা বিদেশি কোম্পানি বা গ্লোবাল প্রজেক্টে যুক্ত তাদের জন্য কিন্তু একদম গোল্ডেন সময় বলতে পারেন অক্টোবরের পর। এবারে চলে আসবো বাস্তুর ক্ষেত্রে কি করবেন। অফিসের উত্তর পূর্ব দিকটা পরিষ্কার রাখুন, দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালান, যথেষ্ট ভালো ফল পাবেন। আর এবারে চলে আসবো ব্যবসা। যারা ব্যবসা করেন প্রথম 3 মাস একটু সতর্ক থাকতে হবে। অষ্টমে বৃহস্পতি মানে পার্টনারশিপে ভুল বোঝাবুঝি বা ব্যয়ের বৃদ্ধি হবে। জুন থেকে অক্টোবর ব্যবসায়ীদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। বৃহস্পতি তুঙ্গ অবস্থানে মানে লাভ, চুক্তি এবং প্রজেক্ট এনে দেবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, এডুকেশন বা ফুড ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট লাভজনক। এবং অক্টোবর থেকে ডিসেম্বর কোনো ফরেন কোনো কোলাবোরেশন বা নতুন কোনো ব্রাঞ্চ খোলার সম্ভাবনা রয়েছে। তাই অফিসের উত্তর পূর্ব দিকে একটা জলের পাত্র রাখুন, জল রাখুন এবং প্রত্যেক বৃহস্পতিবার সেটা চেঞ্জ করুন আর বৃহস্পতিবার প্রদীপ জ্বালান সেখানে। এবারে আসবো বিবাহ এবং ফ্যামিলি নিয়ে। বছরের শুরুতে বিবাহিত জীবনে চাপ আসতে পারে। শনি পঞ্চম ঘরে অবস্থান মানে মানসিক দূরত্ব এবং সন্তান সংক্রান্ত চিন্তা তৈরি করবে। জুনের পর বৃহস্পতি শুভ দৃষ্টি সম্পর্ক এবং পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে। বিবাহের যোগ জুন থেকে সেপ্টেম্বর, যারা বিয়ে করতে চাইছে তাদের জন্য সেই সময় একদম প্রবল যোগ। অক্টোবরের পর পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং সন্তান সংক্রান্ত দিক থেকেও ডিসেম্বরের পর শুভ। চলুন এবারে দেখে নেব যারা
পরিবার পরিকল্পনা করছেন, যারা সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো বছরের প্রথমার্ধে মানসিক চাপ ও কিছুটা দেরি হতে পারে, কিন্তু জুন থেকে সেপ্টেম্বর সন্তান লাভ বা গর্ভধারণের জন্য কিন্তু অত্যন্ত শুভ। আর শনি বক্রির সময়, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ভীষণ দরকার। আর অক্টোবর থেকে যারা সন্তান রয়েছে তাদের পড়াশোনায় উন্নতি বা সুখের সময় আসবে। চলুন এবার চলে আসবো যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন বা যারা বিদেশে স্থায়ী হতে চাইছেন। মার্চ থেকে জুন মাস, এই সময় বিদেশি ভ্রমণ বা হায়ার এডুকেশনের জন্য পরিকল্পনা, ভালো রেজাল্ট পাওয়া যাবে। জুন থেকে সেপ্টেম্বর ভাগ্যের দরজা খুলে যাবে, বিদেশে কাজ বা পড়াশোনার যোগ আসবে। এরপরে অক্টোবর থেকে ডিসেম্বর নতুন দেশ বা শহরে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। তাহলে 2026কে যদি একদম অ্যানালিসিস করা যায় তাহলে বলবো বৃশ্চিক রাশিদের জন্য জুন থেকে মার্চ মাস ধৈর্যের সময়, মানসিক পরীক্ষা। এপ্রিল থেকে জুন ভাগ্যোদয়, আত্মবিশ্বাস বৃদ্ধি। আর জুন থেকে অক্টোবর সাফল্য, উন্নতি, আর্থিক স্থিতি থাকবে, পারিবারিক সুখ এবং মানসিক প্রশান্তি থাকবে। তাহলে এই বছর কি শেখাচ্ছে? এই বছর শেখাবে অন্ধকার যত গভীর হোক, আলো কিন্তু তত উজ্জ্বল হয়। চলুন আলোর পথ নিয়ে আলোচনা করি, অর্থাৎ ঈশ্বর, আত্মার ঐক্যের পথ। ঈশ্বর মানে হচ্ছে চেতনার নতুন জাগরণ। এখানে আদি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের জ্ঞান মিশে গেছে গৌড়ীয় ভক্তিবাদ চৈতন্য প্রেমে। মা কালী এখানে শক্তির প্রতীক, ভয়কে জয়ের সাহস শেখায়। শ্রীকৃষ্ণ এখানে প্রেমের প্রতীক, হৃদয়কে ভরে তোলে করুণায়। আর শ্রীরামকৃষ্ণ সেই মিলনের সেতু, যিনি জ্ঞান আর প্রেমকে এক করে দেখালেন জীবনের সত্য হিসাবে। সেই ঈশ্বর, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক আন্দোলন, যেখানে নিজের ভেতরের ঈশ্বরকে চিনে নেওয়া, ভয়, বিভ্রান্তি আর অন্ধকার ভেদ করে। এটা কেবল কোনো ধর্ম নয়, এটা একটা জীবনযাত্রা যেখানে প্রতিটি মানুষ নিজের পথেই নিজেই ঈশ্বরকে খুঁজে পায়। তাই আজ ঈশ্বরের সদস্য হন, কারণ আগামী দিনের অপেক্ষা নয়। যে আলো আপনি খুঁজছেন তা আপনার মধ্যেই জ্বলছে। ঈশ্বর শুধু সেই আলোটাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। তাই নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে ঈশ্বরের সদস্য পদের জন্য আবেদন করুন, কিংবা ঈশ্বর কি, কেন আপনার জীবনে দরকার আরও বিস্তারিত জানুন। চলুন এবারে কথা বলবো আপনার এই বছরের লাকি মন্ত্র। আপনার লাকি মন্ত্র ওম হ্রিং নমঃ শিবায়। প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 28 বার পাঠ করবেন, শনির বাধা থেকে মুক্তি দেবে। আর কি করবেন? বৃহস্পতিবার গরিবকে হলুদ মিষ্টি সেবা দেবেন, শনিবার কাক এবং কুকুরকে রুটির খাওয়াবেন, আর মঙ্গলবার দিন লাল ফুল হনুমান মন্দিরে দেবেন। আর বাস্তুর ক্ষেত্রে বলবো আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সন্ধেবেলা প্রদীপ জ্বালাবেন, উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখলে পারিবারিক শান্তি ফিরে আসে। তো চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে কবে? পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেলের সাথে থাকুন আর ঈশ্বরের সাথে যুক্ত হন। চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।